এখন মনে হচ্ছে হোটেল গেলে হোটেলে গিয়ে রুম নিয়ে একটু ল্যাদ খেতে পারলে বাঁচি। থেকে বেশি আর কিছু করার নেই। পড়াশোনা তো দেখা যাবে, পড়াশোনা তো দেখা ভাই এইটার মধ্যে হাত হয়ে গেছে। এই যে রাস্তাটা এখন অবধি 2 ঘন্টা 18 মিনিট দেখাচ্ছে। 86 কিলোমিটার এখান থেকে। আমরা এখন ঝাড়খণ্ডে, দেখো ঝাড়খণ্ডের ওপর দিয়ে যাচ্ছি। বেরো বেরো বেরো, এই পরে পেট দেখাবে। অনেক ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ দাদা, জল দিয়ে প্রাণ বাঁচালে। তো এখানকার লোকালে ওইজনের সাথে দেখা হলো, তো তারাই একটা ড্যাম দেখানোর জন্য নিয়ে যাচ্ছে। এটাতে না, এরকম ধরেছিলাম খালি তাতেই কারেন্ট মেরে দিয়েছে। হ্যাঁ খাট করে একটা মারলো চিনিক। হ্যাঁ ভালো জোরে মারলো। डैम क्या है, कौन सा है, ये वाला? वही तो, ये वाला ना सामने। अभी पूरा सूखा हुआ है, पूरा सूख गया है। बरसात के टाइम पूरा पानी बहता है, ये सब दिखेगा नहीं, चढ़ना नहीं दिखेगा। तो गाइस একবার সিনারিটা দেখো, এটা হচ্ছে বিউটি। I'm broken out in my golden heart. Born in Gizmo risk, it's too far. I felt like you were my home. Finally, I'm not alone. कहाँ है सूर्य, और এখানে সানসেট যাচ্ছে। কিন্তু ধারাজয়ী ইরিগেশনস তো বন্ধুরা, শত কষ্টের পর আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, মুরগুমা ড্যাম পৌঁছে গেছি। এই সেই ড্যাম দেখছো, সূর্যি মামা এখানে আমাদের কো রাইডাররা ওয়েট করছে। তবে এখানে হোটেল নেই শুনলাম, হোটেলের জন্য আবার এক ঝাট খাটনি করতে হবে। উফ, জার্নি শেষ করলাম, ভিউটা সুন্দর। Dragonflies dancing in the air. Mama told me you have to live for peaks and thirst. I felt like you were my home. Finally, I'm not alone. Finally, I'm not alone. I learned one thing in life. You're the darling who stays by your side. I want to hold you in my arms again. Just stay with me. অনেকক্ষণ হয়েছে আমি হোটেলে এসে গেছি, শুধু ভিডিওটা করতে পারছিলাম না দুটো রিজনের জন্য। প্রচণ্ড টায়ার্ড ছিলাম, এসে একটু রেস্ট নিলাম, শুলাম, খাওয়া দাওয়াও করেছি, এসে চাউমিন খেয়েছি। এখানে আমরা যে হোটেলটায় আজকে আছি, স্টে করেছি, সেটা হচ্ছে শালপিয়ালির কুঠির হোটেলটার। ইয়াটা হচ্ছে এনাদেরই, গার্ডেন আছে সামনে, সুইমিং পুল আছে এখানটা। ভাগে এখানে একটা
তুমি পেয়ে যাবে কটেজ। এই সাইডে একটা কটেজ আছে, আমাদের রুম হচ্ছে এটা 2nd ফ্লোরে। এই সাইডেও আছে একটা, ওইদিকে হচ্ছে কিচেন, ওই সাইডেও একটা কটেজ, আর ওইদিকে বসে আড্ডা মারার জায়গা। আর সামনে এটা লন পুরোটা, বেশ স্পেশিয়াস জায়গা আছে, অনেকটা জায়গা নিয়ে এরিয়াটা। আমাদের রুম নিল হচ্ছে, একটা রুম নিয়েছি 1200 টাকা নিয়েছে, 4 জন থাকতে পারবো। আর খাওয়ার ইয়েটা আলাদা আছে, তোমার ভেজ থালি যারা নেবে সেটা হচ্ছে 200 টাকা করে, আর ননভেজ হলে 250 টাকা করে। রাতের ডিনারটা করব। আর প্রচণ্ড টায়ার্ড ছিলাম বলে তখন এসে সেরকম ভিডিও করতে পারিনি। আজকে যেইটুকু আমি ঘুরেছি সেটা তোমাদেরকে শেয়ার করলাম। নেক্সট আবার কালকে বেরিয়ে যাব আমাদের একটা নিউ ডেস্টিনেশনের উদ্দেশ্যে। ওখানে কিছু জায়গা আছে, সেগুলো এক্সপ্লোর করব, ঘুরবো, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব। হে হোয়াটসঅ্যাপ পিপল, গুড মর্নিং ফ্রম মরুগুমা। তো কালকে ভিডিওটা তো তোমাদের দেখলেই, কালকের যে আমরা কোথায় ঘুরেছি। আর এখন আমরা আছি মরুগুমার ঠিক ড্যামের কাছেই একটা হোটেলে। আমাদের ঠিক হোটেলের বাইরের যে ভিউ, নেচারটা কেমন আছে সেটা তোমাদেরকে একবার দেখাই। এটা হচ্ছে আমার হোটেলের বাইরের ভিউ, ব্যাক সাইড। হয়ে গেছে? হ্যাঁ, পুরুলিয়া পুরুলিয়া কমপ্লিট। এটা নতুন হলো। সো এখন উত্তরাখণ্ড, হ্যাঁ উত্তরাখণ্ড, তারপর আবার এটা। সো এখন আমরা একটু ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে, 24 মার্চ কি এটা আসতে বলতে পারিস, হতে পারে বছরের এন্ড হয়ে যেতে পারে, বলতে পারিস। এখন আমরা এখানে সব জামা কাপড় গোছাচ্ছি, রুমের অবস্থাটা দেখতেই পাচ্ছ। আর গৌতম নিচে আছে, এখানে কাকু চা খাচ্ছে, প্রতীক বাইরে দাঁড়িয়ে আছে। আমাদের সামনের মানে ব্যালকনি সাইড হচ্ছে এই জায়গাটা, এটা পুরো ব্যালকনি সাইড আছে। এখানে কালকে রাত্রেবেলা জ্যাকেট ফ্যাকেট রেখে দিয়েছিলাম। আর ব্যালকনি থেকে ভিউটা অনেকটা এরকম আছে। এটা পুরোটাই হোটেলের এরিয়া। সো চলো এখন একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে দেন বেরিয়ে যাবো আজকের ফার্স্ট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে 6:42, আস্তে আস্তে রেডি হই। মর্নিং ব্রেকফাস্ট চলে এসছে। এটাকে আমি আন্ডা ভেবেছিলাম, মিষ্টি দিয়ে দিয়েছে। হ্যাঁ আন্ডা দেবে, সবারই সেম। কালকে রাত্রেও ভেজ খেয়েছি, কোনো চিকেনের এক অংশও খাইনি। এখন ফটাফট খাওয়া দাওয়া করি, অলরেডি এখন 9:30 বেজে গেছে। হ্যাঁ, তো চলো খেয়ে দে একেবারে বেরিয়ে পড়বো। এখানে দাঁড়ানোর আর কোনো সিন নেই। বকো দাদা, আমার জন্য ব্লগ করতে পারছে না, করতে দেবো না। বাচ্চারা খুব খুশি হয় তো আমরা এখন আছি ঝালদা, পুরুলিয়া মেন শহর বলতে পারো। তো গাইস, আমরা এখন এমন একটা জায়গায় এসে পৌঁছেছি, এখানে প্রচুর ভিড়, প্রচুর জ্যাম। ঠিক আছে, জায়গাটার নাম হচ্ছে গোলা। নামটাই কেমন যেন গোল গোল, রসগোল্লা। গোলা বললেই তো আমার রসগোল্লার কথা মনে পড়ে, কলকাতার রসগোল্লা। আমি অনেকক্ষণ ধরেই জ্যামে দাঁড়িয়ে আছি, এখান দিয়ে অনেকক্ষণ ধরেই আর্মি ট্রাক পাস করছে। মোটামুটি এখনো পর্যন্ত 20-25টা ট্রাক চলে গেছে, এখনো গাড়ি আসছে ওইখান থেকে।
তো দেখি কতক্ষণ জ্যাম ফাঁকা পাই। অনেকটা লম্বা ট্রাফিক এখানে। তো इस ट्रैफिक का क्या किया जा सकता है। এই রোদ্রের মধ্যে আজকে আমাদের মোটামুটি 500-550 কিলোমিটারের রাইড আছে। এখন যদি এরকম ভাবে ট্রাফিক পরপর ট্রাফিকে ফেসে এনার্জি নষ্ট করি তো বাড়ি কি করে যাব ভাই, বাড়ি কি করে যাব। তো যাই হোক, সামনে এই লরিটার অবস্থা দেখো, একে টো করে নিয়ে যাচ্ছে। ইস রে, এতে কিছু আছে আর? ফাইনালি আমরা পাত্রারু ড্যাম চলে এসেছি। আমার লেফট সাইডে এটা দেখা যাচ্ছে, এটা পাত্রারু ড্যাম। আর সামনে বোটিংও করার জায়গা আছে মনে হচ্ছে দেখে। আমরা ফার্স্টে আগে পাত্রাতু ভ্যালি ভিজিট করব, দেন ফেরার টাইমে আমরা পাত্রারু ড্যামটা একবার এখান দিয়ে দেখে যাব। সো রাস্তাটা দেখতে পাচ্ছ এরকম সোজা এবং একদম পাহাড়ের মতো লাগছে এখন রোডগুলো। যে প্রথমবার আমার এটা পাহাড়ের টাইপ অফ পাহাড় বলা যায়, ছোটোখাটো একটা। যাই হোক, তো সামনে গৌতমদা চলে এসছে। তো এতক্ষণ পর সামনে কাউকে দেখে এবার রাইড করার ইন্টারেস্টটা পুরো আরও জেগে উঠেছে। এই লেফট সাইডে দেখা যাচ্ছে দেখেছো রোডটা, এই রোডটা ধরে আমরা এখন উপরে উঠবো যেখানে পাত্রাতুর ভিউ পয়েন্টটা আছে। আর এই রোডটা পুরো একদম সাপের মতো, কর্নারিংগুলো বেশ শার্প। এই যে এই কর্নারিংটা জাস্ট দেখো, উফ জাস্ট চরম। ও মাই গড, ও মাই গড, উফ প্রথমবার লাইফে এরকম ফার্স্ট কর্নারিং মারলাম। আর লেফট সাইডে এই যে পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে, চলো তোমাদের সাথে সেটা উপরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। ফাইনালি পাত্রাতু ভ্যালিতে পৌঁছে গেছি ড্যাম পেরিয়ে। আমার ব্যাক সাইডে তোমরা দেখতে পাবে, ওয়েট, এই যে যেটা দেখছো টার্নিংগুলো, এই রোডটা, এই ভ্যালিটা পুরোটা একদম নিচ অব্দি আমরা যেখান থেকে উঠেছি ওখান অব্দি। এই ভ্যালিটার নামই হচ্ছে পাত্রাতু ভ্যালি। ওই যে সামনে দেখো লেখা আছে, আই থিঙ্ক দেখতে পাবে, ওই যে লেখা পাত্রাতু ভ্যালি। চলো একটু সামনে গিয়ে কয়েকটা ফটোশ্যুট করবো, ফটো তুলবো নিজেদের। অনেকক্ষণ ধরে রাইড করেছি, একটু জলও খাবো, যাই পাই জল ডাব যাই পাবো তাই খাবো, কারণ ডিহাইড্রেশন প্রচুর হচ্ছে, গরম আছে এখানে। ভিডিও তুলি রিলসের জন্য, আর তোমার কয়েকটা ফটোশ্যুটও করি, দেন আমরা একবারে আবার নিচের দিকে ড্যামের দিকে এগিয়ে যাবো। লেটস গো। পাত্রাতু ছাড়ছি, পাত্রাতু ভ্যালিকে লাস্ট টাইম তো টাটা ওইখানে দূরে ড্যাম দেখা যাচ্ছে। এখন আমাদের 430 কিলোমিটার জার্নি বাকি আছে। যে আমি ভেবেছিলাম লেকটা পরে ভিজিট করব, যে ওইখানে যে পাত্রাতুর যে লেকটা রয়েছে, ড্যামটা রয়েছে, যে আমি আসার সময় আগে হিলটপটা দেখে নিই, এই হিলটপ থেকে ভিউ পয়েন্টটা দেখে নিই, তারপরে যাওয়ার সময় লেকটা আরামসে ভিজিট করবো, 10 মিনিট টাইম কাটানো যাবে। কিন্তু আমাদের যাওয়ার রুটটা একটু চেঞ্জ হয়েছে। আমরা ভেবেছিলাম যে ধানবাদ হয়ে আসানসোল দুর্গাপুর হয়ে যাব, তো তাহলে ওই নিচের রাস্তাটা হয়তো দেখাতো, তো যেখান দিয়ে এসছি। কিন্তু আমরা যাচ্ছি হলো গিয়ে রাঁচি হয়ে, খড়গপুর হয়ে, তো এটা ওপর দিক দিয়ে দেখিয়ে দিয়েছে, তার মানে আমরা নিচে আর নামবো না। আর এখান থেকে আমাদের আরেকটা নতুন জার্নি শুরু হলো, সেটা হলো গিয়ে বাড়ির উদ্দেশ্যে, রিটার্ন টু হোম, ঠিক আছে, হোম কামিং যাকে বলে। তো এই জার্নিটা খুবই লম্বা একটা জার্নি, এখনও 430 কিলোমিটার, গুগল ম্যাপ বলছে 10 ঘন্টা উইদাউট হল্টিং 10 ঘন্টা, তো আমরা সেটা 12 ঘন্টা ক্যালকুলেশন করে রেখেছি। আমরা এখন একটা পেট্রোল পাম্পে এসে দাঁড়ালাম, আমাদের পাত্রাতু ভ্যালি কমপ্লিট করে। ড্যামে আর নিচে যাইনি, যাবো হচ্ছে জামশেদপুর
তারপর ঘাটশিলা হয়ে কলকাতা ঢুকবো। তো আমাদের জার্নিটা অনেক লম্বা হবে, 430 কিলোমিটার মোটামুটি। প্রতীক অ্যাকচুয়ালি এখানে একটু ওয়াশরুমে গেছে, তো তাই জন্য আমরা দাঁড়িয়েছি। আর যা আপডেট আসতে থাকবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর ব্যাড লাক, আমার আবার গোপ্রো এর ব্যাটারিটা শেষ হয়ে গেছে, চার্জ দিতে পারছি না, চার্জারও আমাকে দেয়নি। চাই দেখি এখন চার্জ দেওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা সেটা দেখি। ফোনটাও চার্জে দিই, ফোনেও চার্জ নেই, গোপ্রোতেও চার্জ নেই। I'm broken out in my golden heart. Born in Gizmo risk is too far. I felt like you were my home. Finally, I'm not alone. Dragonflies dancing in the air. Mama told me big suitcase. Finally, I'm not alone. Finally, I'm not alone. I learned one thing in life. You're the darling who stays by your side. I want to hold you in my arms again. Just stay with me, not like just then. ভাই লোক, আমরা খড়গপুরের টোল গেট পেরিয়ে চলে এসেছি এপারে। এখান থেকে আমাদের বাড়ি দেখাচ্ছে প্রায় 143 কিলোমিটার অবধি। দাঁড়িয়ে আছে এখানে, একটু রেস্ট নিচ্ছি। এখনো 3 ঘন্টা বলছে, 148 সরি, এখনো 3 ঘন্টা বলছে ওটা। চলো কিছু খাওয়া দাওয়া করবো। দিয়ে দাও। মাথা ফাতা ঘুরিয়ে দিল। বন্ধুরা, আমরা খড়গপুর থেকে এগিয়ে এসে একটা হোটেল পেয়েছি। এটা বার কাম রেস্টুরেন্ট আছে, আমাদেরকে আগে থেকেই জানিয়ে দিলাম। রেস্টুরেন্ট কাম বার এইটা পুরো, ঠিক আছে, ফ্যামিলি রেস্টুরেন্ট। আর এদিকে বার আছে চ। আর এখন আমরা ভেতরে যাই, গিয়ে খাবারটা অর্ডার দিই। দুপুর থেকে কিছু খাইনি, সেই সকালে একটু লুচি খেয়ে বেরিয়েছিলাম। সেই সকালে হোটেলের যা টিফিন দিয়েছিল, জোস একদম নাই। পিঠে প্রচন্ড ব্যথা, এ দুঃখের কথা আর কারে বলবো। দোকানটা দেখে খাবার অর্ডার দিই, কি খাই সেটা তোমাদেরকে বলছি। তার আগে একবার তোমাদের হোটেলটা দেখিয়ে দিলাম। সো তোমরা যখনই আসবে এখান দিয়ে, পারলে এই হোটেলটা একবার দেখবে। খাওয়া দাওয়ার রেট তো দেখলাম রিজনেবল আছে, কোয়ালিটিটা এখনো দেখিনি। আগে খাবো, দেন কোয়ালিটিটা তোমাদেরকে বলবো। এখানে স্যাররা অর্ডার দিচ্ছে। স্যার তুমি কি অর্ডার দিলে? বিরিয়ানি, 4টেই বিরিয়ানি চারটেই বলে নাও, সবার পেটে খিদে আছে, জম্পস করে খাবে, অসুবিধা নেই। এইখানে আমাদের আসছে বিরিয়ানি, রাইট? হ্যাঁ, বিরিয়ানি আসছে। কিরকম লাগলো আজকের রাইডটা? একটা তো জমম লেগেছে। ব্যাপারটা হচ্ছে রাস্তাটা পুরো মাখন। এবার ব্যাপারটা হলো কি, সব থেকে তাজ্জব ব্যাপার হলো কি, আমাদের এখনো 150 কিলোমিটারের রাইড বাকি আছে। খাওয়া দাওয়ার পর আমি জানি না যে 150 কিলোমিটার রাইডটা কি করবে। খাওয়া দাওয়ার পর 150 কিলোমিটারটা কি করবি বল? উড়ে উড়ে যাবো, ঘুরে ঘুরে যাবো। ব্যাপারটা হলো থাকবে না মাটিতে, মাটির উপরে থাকবে। ব্যাপারটা হলো খাওয়া দাওয়ার পর তো আমার আবার শরীর টরীর চলে না, এখনই চলছে না, তাই দেখা যাক কি হয়। সত্যি চলছে না। দুটো বিরিয়ানি আছে, সরি 3টে বিরিয়ানি, তাই তো? 3টে বিরিয়ানি। আর এটা কোথায় ভাই? ভুল তো হতেই পারে। আর এদিকে আছে হাক্কা নুডলস। হাক্কা নুডলসটা দেখে সুন্দর, ভালো লাগছে, বড্ড সুন্দর সুন্দর লাগছে। হাক্কা নুডলসটা কার আছে ভাই? তোর? খাবার তাই খেয়েছি আর এখন খাচ্ছি। সকালে খাওয়ার পরেই এখন রাতের লাঞ্চ কাম ডিনার দুটো একসাথেই হচ্ছে। বার কাম রেস্টুরেন্ট যেরকম ছিল, আমাদের একটা লাঞ্চ কাম ডিনার হচ্ছে। ঠিক আছে, কাকু হেসে দিয়েছে। কি ঠিক বললাম না ভুল বললাম বলো? আমাদের এটা হলো গিয়ে সকাল 10টা, হ্যাঁ ডিনার করতে আমরা করছিল ব্রেকফাস্ট কাম ডিনার, ঠিক আছে, না না লাঞ্চ কাম ডিনার, কেন কি আমরা ব্রেকফাস্ট করেছি। আমরা সকালটা কম দেবো না, ওটা ওড়ি পুরো দিয়ে দাও, দিয়ে দাও ট্যাপের জন্য। ব্যাপারটা হলো গিয়ে আমরা সেই সকাল 10টায় খেয়েছি, বাকিটা দিয়ে দেবে। আমরা সেই সকাল 10টায় খেয়েছি, এখন রাত 10টা বাজে। আবার বলবি সকাল 10টায়? আরে বলতে দিচ্ছে না তো, এগুলো তো কাটতে হবে, দেখেছিস তুই আর একটা টেকনোলজি। সেই সকাল 10টায় খেয়েছি বস, এখন আবার খাচ্ছি।
এটাই অ্যাকচুয়াল। তো আমরা সেই হারে টাকা বাজাচ্ছি বুঝতে, দুপুরে খাওয়া দাওয়া করছি না, ঘুরে ঘাড়ে বেড়াচ্ছি, রাত্রে এসে এই যে এই ধরনের খাবার দাবার খাচ্ছি। এই কালকে রাত্রে তোরা কি খেয়েছিলিস? কালকে রাত্রেবেলা চাউমিন এসে তো প্রথমে মুড়ি চপ, না না ওগুলি না, ডিনারে কি খেয়েছিলিস? ডিনারে খেয়েছিলাম ভেজ থালি। ভেজ থালি। কিছু টেস্ট ছিল? প্রচুর খিদে পেয়েছিল, খেয়েছি। পরে ভাবতে হবে। বন্ধুরা, রাতের ডিনার ডান। এই ওয়াসিস থেকে আজকে রাতের ডিনারটা করলাম। এখন বাড়ি থেকে যাব। এদিকে গৌতম দা আর এদিকে প্রতীক রেডি, আমিও রেডি আমার বাইকে। আর এখন 2 ঘন্টা 30 মিনিট দেখাচ্ছে। 12টায় ঢোকার কথা, সেটা এখন দেখাচ্ছে 1টা 1:30। মোটামুটি 1 ঘন্টা লেট। তো টান বেরিয়ে যাবো, কোনো অসুবিধা হবে না চালাতে এখনো। Finally, I'm not alone.